আহমদুল্লাহ, হাসান জামি সাহেব, চরমোনাই, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আলিয়া, অমুক তমুক সব দল আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে। ইনশাল্লাহ আরো হবে। ইনশাল্লাহ এই মিল মহব্বত ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্ত দল এক হবে। বাতিলরা পালাতে এই দেশ থেকে বাধ্য হবে। আলী হোসেন ওসামার মতো ভণ্ডরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। করিম রাজুল করিম তারা যে এক একটা ময়দানে ডাক দেয়, মাঠে ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। ভিডিওর মাধ্যমে আলী হোসেন ওসামাকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তুমি 1 লক্ষ মানুষ একটা ডাকে জমায়েত করতে পারো, আমি তোমার কাছে সারা জীবন গোলামি করবো। সারা জীবন চরমানাওয়ালাদেরকে গোলামি করায় ছাড়বো আমি। ফয়জুল করিম তোমার গোলামি করবে, রাজাল করিম তোমার গোলামি করবে। যদি 1 লক্ষ মানুষ তুমি ঢাকাতে জমায়েত করতে পারো একটা ডাক দিয়ে, আমি আল্লাহর কসমটা বললাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো খুব ভালোভাবে দেখেন। যারা বলে হুজুররা কখনো জীবনেও মরে গেল, পৃথিবী উল্টে গেল এক হতে পারবে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। দর্শক শ্রোতা, আজকে 23 ডিসেম্বর ঢাকাতে একটা সম্মেলন হয়েছে ফিলিস্তিনি ইস্যু সম্পর্কে। তো সেই ফিলিস্তিনি ইস্যুতে সমস্ত আলেম, সমস্ত ঘরানা আলেম, এখানে আলিয়া, কৌমিয়া, কে জামাত ইসলাম, কে চরমোনাই, কে হেফাজত, কে অমুক তমুক, কোনো দল কিন্তু বাদ নাই। শুধু আলী হোসেন জঙ্গি, ওসামা এবাদে লামাজহাবি ভণ্ড আর বাতিল গুমরা ফেরকা বাদে আলহামদুলিল্লাহ সমস্ত, এখানে জামাত ইসলাম আছে, এখানে হেফাজত ইসলাম আছে, এখানে শাইখে চরমোনাই আছে, এখানে আল্লামা শায়েখ আহমদুল্লাহ আছে, এখানে সব দলের লোক আছে আলহামদুলিল্লাহ। সব দলের আলেমগুলো আছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম। আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে সমস্ত আলেমগুলো, সমস্ত দলের আলেমগুলো এভাবে এক হবে। কখনোই আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে, একই জায়গায়, একই স্থানে, একই ময়দানে, একের সামনাসামনি বসে একই স্টেজে বক্তব্য রাখতে পারবেন, এভাবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। দেখেন, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হুজুর আসলেন, আল্লামা হাসান জামিল আসলো, শায়েখে চরমোনাই ছিল, আল্লামা মুফতি রাজাল করিম পিসাবু চরমোনাই ছিল, রাজাল করিম আবরার হুজুর ছিল। মোট কথা গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা ভণ্ড বলি, সেই গিয়াসউদ্দিন তাহিরি হুজুর পর্যন্ত সেখানে ছিলেন। সেখানে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর পর্যন্ত ছিলেন, মুফতি আমির হামজা হুজুর ছিলেন, এরপরে জামাত ইসলামের আরো বড় বড় নেতা কর্মীরা সেখানে ছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কখনোই ভাবতে পারি নাই যে চরমোনাইওয়ালারা, হেফাজত ইসলাম এবং শায়েখ আহমদুল্লাহ বা এই যে জামাত ইসলামের নেতাকর্মীরা বা বড় বড় আলেমরা, তারা যে একই প্ল্যাটফর্মে এক ছাদের নিচে বসে একই স্টেজে এভাবে বক্তব্য দিবে, আমার কখনোই মাথার মধ্যেই ছিল না। কারণ কি, বর্তমানে দেখতেছি কিছু আলেম, এই যে আলী হোসেন ওসামার মতো জঙ্গি যারা আছে, এই সমস্ত জঙ্গি ভঙ্গির জন্য আজকে আলেমদের মধ্যে এমনি তো বর্তমানে দেখতে পাচ্ছেন একে বাজ দেয় সাধারণ একটু বিষয় নিয়ে। কি বিষয়? মিলাদ নিয়ে। তারা কেন দাঁড়াইলো না, এরা কোনো বইলো না, এরা কোনো এটা করলো না, এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব। কোন আলেমগো নিয়ে কিন্তু মূল মাসলাক যেটা ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, এগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব কি নিয়ে জানেন? শুধু সামান্য এই মুস্তাহাব, যা করলে সব আছে, না করলে গুনাহ নাই, এগুলো নিয়ে দ্বন্দ্ব। না করলে কি কাফের হয়ে যাবে না, জিন্দেগি তো কাফের হয়ে যাবে না, সেই সমস্ত বিষয় নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তো সেই দ্বন্দ্বগুলো মিটাবে কারা? সাধারণ মানুষ, সাধারণ পাবলিক না। এই দ্বন্দ্বগুলো মিটাবে আলেমরাই মিটাবে। তো সেই আলেমরাই দেখি আলী হোসেন ওসামার মতো জঙ্গি যারা আছে, এই সমস্ত জঙ্গি ফঙ্গি এরা দেখি আবার কি করে, আর বিভেদ সৃষ্টি করে দেয়। মাহফিলি যাই শুরু করে, কিভাবে শুরু করে জানেন? এই যে আপনারা দেখেন না যে এই যে অমুকে এটা করছে, এই যে রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছে, একদল বলতেছে দেখেন না, বিশাল এক সমাবেশ করে, দেখেন না, আপনি সাগর দেখেছেন, সাগরের চুবানি খান নাই, পাহাড় দেখছেন, পাহাড়ের থেকে পড়েন নাই, আপনি মুরগি দেখছেন, মুরগি গোস্ত খান নাই, এভাবে কি রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছে? আরে ভাই রে, আরে আলী হোসেন মাথা মোড়া জঙ্গি, শূন্য রাখ একটা কথা ভালোভাবে রাখ, যে মুফতি ফজলুল করিম শাইখ চরমোনাই তার এই যে হুঙ্কারে রফিকুল ইসলাম মাদানী বা কোনো আলেম মুক্তি পায় না, আমি কখনো এটা বলি না। কিন্তু তরে কে বলছে যে শাইখে চরমোনাই হুঙ্কারে এই মুক্তি পাইছে? কিন্তু শাইখে চরমোনাইকে সরকার যতটুকু ভয় পায়, তুই তার চাইতে বেশি কি করস, দালালি করস। আমি কিন্তু চরমোনাই কখনোই দালালি করি না। আমি যদি উচিত কথা না বলে থেকে আমাকে 10 টাকা দেন, কোনো সমস্যা নাই, আপনি আমাকে গালি দিতে পারেন। সে একজন আলেম, আমি একজন আলেম, সেই হিসাবে আমি কথাগুলো বলতেছি। সে একজন আলেম হয়ে যেভাবে একজন আলেমের পিছনে, হক্কানে আলেমের পিছনে লাগছে, এই চরমনের মাধ্যমে শত শত, একজন দুইজন তিনজন নয়, বরং শত শত পথহারা মানুষগুলো কিন্তু পথের দিশা পাচ্ছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এই যে বোমার মতো মাথা মোড়া এই যে বয়ান করে, এই বয়ানের মাধ্যমে আমি জানতে চাই কয়জন মানুষ শাহাদাত পেয়েছে।
এই যে যারা আমাকে গালি দিতেছেন, আলী হোসেন ওসামাকে ভালোবাসেন বাসেন, আমার সমস্যা নাই, আমিও আলী হোসেন ওসামাকে ভালোবাসি। তবে কিছু কথা মাথা মোড়া এই জন্য বললাম যে এই মাথা মোড়া আলেমদের পিছনে লাগছে ভাই। আলেমদের পিছনে কেন লাগছে জানেন? আসলে এই দালালি করি তো জেল থেকে বের হয়েছে। এর আগে কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলছে, হক কথাগুলো বলছে। সে এখন কিন্তু হক কথা বলেন, হক কথা বলে আলেমদের বিরুদ্ধে। এটা নাকি হক কথা? আর ভাই আবু তাহ মোহাম্মদ আদনান হুজুর এত বড় দিনের দায়ী। আবু তাহ মোহাম্মদ আদনান সে একজন বর্তমানে দিনের একজন দায়ী। বড় বড় আলেমরা আল্লাহর ওলি তারা তার সাথে মিশতে পারে, তার কথা শুনতে পারে, এই জঙ্গি শুনতে পারে না। ওর গার মধ্যে জ্বালা পড়া, মানে যত কিছু আছে সব ওই জানে। ভাইরাল টপিক নিয়ে কথা বলে, আবার আছে স্টার আছে, নাম নাই বললাম, ইস খাইছে রে, নাম বললে মানে ভাইরাল হয়ে যাবে। উনি বললেই বাবারে বাবা, গিয়াসুদ্দিন তাহিরি। এরবারে তুই যে জন্ম হয়েছ, জন্মের আগে থেকে আমার মনে হয় সন্দেহ যে ওই গিয়াসুদ্দিন তাহিরি হুজুর ওয়াজ করে। গিয়াসুদ্দিন তাহিরি হুজুর ওয়াজ করে এই লাইনে মানে 30 বছর উপরে। ওর বয়স হয়েছে কত ভাই? এই আলী হোসেন জঙ্গির বয়স কত হয়েছে এটা একটু আমাকে বলেন না। এখন অনেকে বলতেছেন ভাই জঙ্গি কেন বারবার বলতেছো? জঙ্গি তো এটা আমার মুখের কথা না। সময় টিভি, যমুনা টিভি, মোট কথা যত বড় বড় চ্যানেলগুলো আছে সমস্ত চ্যানেল থেকে কিন্তু এই আলী হোসেন ওসামাকে জঙ্গি বলে আখ্যায়িত করেছেন। শুধু এটা আমার কথা না, এখনো ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম, মোট কথা সব সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আমার বানানো কথা না। আমাকে আবার গালি দিয়ে লাভ নেই, আমাকে গালি দিলে দিতে পারেন, কারণ আমি সাধারণ মানুষ। আমাকে 2টা 4টা গালি দিবেন, এটা দিতেই পারেন, আপনাদের পাওয়ার আছে দিতে পারেন। কিন্তু আমাকে গালি না দিয়ে আগে আপনারা ইউটিউবে যান, ফেসবুকে যান, বা বিভিন্ন বড় সময় টিভি এই সমস্ত এগুলো ঘাটাঘাটি করেন, তাহলে পেয়ে যাবেন যে আলী হোসেন ওসামা জঙ্গি। বাস এতটুকু লেখা সার্চ দেন ইউটিউবে, দেখেন সামনে চলে আসবে। ঠিক আছে, তো যাক ওগুলো বলা উদ্দেশ্য না, একটা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আলী হোসেন ওসামা যারা ভক্ত আছে, আলী হোসেন ওসামা যদি এই ভিডিওটা দেখে থাকে, আপনাকে বলবো আপনি আলেমদের পিছনে না লেগে এতে চরমনাই হোক, অমুক হোক, তমুক হোক, কিন্তু আপনি বর্তমানে দেখতেছি একটা দলকে কেন্দ্র করে, একটা দলকে ইঙ্গিত করে আপনি বারবার কথাগুলো বলতেছেন। কয়েকদিন আগেও দেখেছি, এখনো দেখতেছি বারবার একই কথা। কি রে ভাই, এটা কি কোরআনের তাফসির? কোরআন এগুলো বলছে যে বড় বড় আলেমদের পিছনে লেগে বাজ দাও, এটা কি কোরআনে কোথাও বলছে? এটা কোন কোন দিয়ে কোরআনের তাফসির হলো ভাই? তুমি যে দিনের দায়ী আসো, ঠিক আছে ভালো, তুমি লাগবা ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে। চরমনের বিরুদ্ধে কেন লাগছো? চরমনের বিরুদ্ধে লাগছো কেন? তুমি যে হেফাজতের দোহাই দাও, তুমি যে হেফাজতের দোহাই দাও, এই যে আলী হোসেন ওসামা ভাই, তোমাকে বলতেছি, তুমি যেই হেফাজত ইসলামের দোহাই দিয়ে মানে হেফাজত ইসলামের মানে কর্মী দাবি করো, আর বেটা সেই হেফাজত ইসলামের নেতা হয়েছে যে মুফতি রাজউল করিম পীর সাহেব চরমনাই, শাইখের চরমনাই, সেটা কি তুমি জানো? আর বাইরে তোরে যদি আল্লামা যাকে আল্লাহ ফখরুল আলম তাকে জান্নাত দেব, আল্লামা শফি সাহেব, আল্লামা আহমদ শফি সাহেব, তিনি এখন দুনিয়া থেকে চলে গেছেন। এই লোকটা যদি দুনিয়াতে থাকতো তাহলে বুঝতে পারতি তোরে কয়বার তোর নাম নেয়, আর ফজল করিম সাহেবের নামটা কয়বার নেয়। ফজল করিম সাহেবকে আল্লামা আহমদ শফি সাহেব তিনি নিজে খেলাফত দিয়েছেন সামনাসামনি, সেই সাথে প্রত্যেকটা জায়গায় বয়ানে গেলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা রাখতেন কাকে? ফজল করিম সাহেবকে। এটা আমার কথা না, এটা ফজল করিম সাহেবের নিজের কথা। আর 2 দিন ধরে মাথা মোটা আইছে শায়েক, পিসি শায়েক দাবি করে বসে দিছে আবার। এত মানে তোমার মধ্যে যদি অহংকার না থাকে, তাহলে তুমি কেন এই মানুষ শায়েক বলে তুমি কেন এই প্রতিবাদ কেন করো না? আমরা সবই বুঝি। তো যাই হোক, ওগুলো বলা উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক। প্রত্যেকটা আলেমে এই আলী হোসেন ওসামাকে আল্লাহ দিনের বুঝ দান করুক। হিংসাবশত আমি জানি আলী হোসেন ওসামা হিংসাবশত কথা বলতে, সেই সাথে ভাইরাল হওয়ার ধান্দা আছে। ঠিক আছে, ও মনে করছে যে আমি অনেক বড়, সে নিজেকে কিন্তু অনেক বড় মনে করে। আলী হোসেন ওসামা নিজেকে অনেক বড় মনে করে যে আমি কি জানি হয়ে গেছি, আমি একটা কথা বললে। আরে ভাইয়ের একটা জিনিস কি ভাই, একটা শুনে রাখ, আলী হোসেন ওসামা ভাই একটা জিনিস শুনে রাখো ভাই, মাঠে ময়দানে কাজ করা, ঠিক আছে করতেছো, স্টেজে একটা কাজ করা, আর একটা হচ্ছে ময়দানে নেমে কাজ করে, দুইটা কিন্তু এক না। এই দুইটা জিনিস কিন্তু এক না। কেন এক না? কারণ ওয়াজের মঞ্চে গেলে বক্তারে দেখতে যায়, বুঝছো ভাই? ওয়াজের মঞ্চে গেলে কি বক্তা দেখতে যায়, কণ্ঠ ভালো নাকি সুরলা, অমুকে ইউটিউবে দেখছি তো যাই একটু দেখে আসি, লাড়াছাড়া দিয়ে আসি, এগুলো এই উদ্দেশ্যে যায় অধিকাংশ মানুষের কথা না বলি, আমার দামি যায়, বড় বড় শিশু বক্তা, অমুক ভাইরাল বক্তা এলে আমরা একটু দেখে আসি, বাস এই পর্যন্তই। কিন্তু তুমি যেই ফয়জুল করিমের বিরুদ্ধে বলতেছ, যেই চরমনের বিরুদ্ধে বলতেছ, সেই চরমনের ওয়ালারা অর্থাৎ ফয়জুল করিম, রাজুল করিম, তারা যে এক একটা ময়দানে ডাক দেয়, মাঠে ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আলী হোসেন ওসামাকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তুমি 1 লক্ষ মানুষ একটা ডাকে 1 লক্ষ মানুষ জমায়েত করতে পারো, আমি তোমার কাছে সারা জীবন গোলামি করবো, চরমনেওয়ালাদেরকে গোলামি করায় ছাড়বো আমি।
ফজল করিম তোমার গোলামি করবে, রেজাউল করিম তোমার গোলামি করবে। যদি 1 লক্ষ মানুষ তুমি ঢাকাতে জমাত করতে পারো একটা ডাক দিয়ে, আমি আল্লাহর কসম দা বললাম। তো যাকার কোনো এই সমস্ত কথা বলতে